এসএসসি 2024 ব্যাচের ফলাফল সবারই কিন্তু ভালো হচ্ছে। এই বিষয়ে কিন্তু আভাস পাওয়া গিয়েছে, এমনকি শিক্ষা বোর্ড থেকে সেই আপডেট উত্তর পাওয়া গিয়েছে। আসসালামু আলাইকুম। 2024 সালের এসএসসি পরীক্ষার্থীরা কেমন আছো সবাই? আশা করছি সকলে ভালো আছো। তোমাদের সকলকে স্বাগতম জানাচ্ছি নলেজ ফর বিডির নতুন একটি ভিডিওতে। তো তোমরা অলরেডি কিন্তু একটি বিষয় জানতে পেরেছো, তোমাদের ফলাফল তৈরির জন্য শিক্ষা মন্ত্রণালয়ে একটি প্রস্তাবনা পাঠানো হয়েছে চূড়ান্ত অনুমোদনের জন্য। তোমরা অলরেডি জানতে পেরেছো, তোমাদের ফলাফলটা দেখে গিয়েছে। সেই প্রস্তাবনাতে উল্লেখ করা হয়েছে তোমাদের এসএসসি এমনকি জেএসসি থেকে তোমাদেরকে সাবজেক্ট ম্যাপিং হবে, তোমাদের যে বিষয়গুলো পরীক্ষা হয় নাই। অর্থাৎ এখানে তোমাদের ফলাফলটা তৈরির জন্য জেএসসি থেকে 25%, এমনকি এসএসসি থেকে তোমাদের 75%, সেটা জেএসসি এবং এসএসসির ফলাফল সমন্বয় করে তোমাদের ফলাফলটা অর্থাৎ সাবজেক্ট ম্যাপিংয়ের ফলাফলটা তৈরি করবে। কিন্তু এখানে আরেকটি বিষয় হচ্ছে, তোমরা যে বিষয় পরীক্ষা দিয়েছো সেই বিষয়গুলোর একটি তোমাদের সঠিক মূল্যায়ন হবে তোমাদের যে খাতাগুলো রয়েছে সেই খাতাগুলো দেখার মাধ্যমে। অলরেডি কিন্তু তোমাদের খাতাগুলো দেখা শেষ হয়েছে, এমনকি সেইখানের তোমাদের রোল নাম্বার অনুযায়ী অর্থাৎ রেজিস্ট্রেশন নাম্বার অনুযায়ী এই বিষয়ে কিন্তু তোমাদের খাতাগুলো ম্যাচিং করে তোমাদের ফলাফলটা কিন্তু রেডি করছে। আর বাকি যেই বিষয় পরীক্ষা হয় নাই সেই বিষয়গুলোর জন্য প্রস্তাবনা শিক্ষা মন্ত্রণালয় পাঠানো হয়েছে। সেখানে যদি প্রয়োজন হয় যে তোমাদের কোনো কিছু মিসিং রয়েছে, এমনকি কোনো কিছু সংযোজনের প্রয়োজন হয়, এমনকি কোনো কিছু বিয়োজনের প্রয়োজন হয়, সেক্ষেত্রে কোনো কিছু অ্যাড করার প্রয়োজন হলে তোমাদের সেইখানে আবার চূড়ান্ত অনুমোদন হয়ে আসবে, সব কিছু যদি ঠিকঠাক থাকে। এই ক্ষেত্রে দেখা গিয়েছে তোমরা কিন্তু অলরেডি একটি বিষয় নিয়ে আন্দোলন করতে যাচ্ছ, কিন্তু তোমরা এখন আন্দোলন করলে ঠিক হবে না, কারণ হচ্ছে চূড়ান্ত অনুমোদন হয়নি। সেই প্রস্তাবনাটা বাতিল হয়ে যেতে পারে, আবার কিন্তু সেটা ঠিক হয়ে আসতে পারে, এমনকি সেটা সংশোধন হয়েও কিন্তু আসতে পারে। সেই ক্ষেত্রে এখন তোমাদের চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার এখানে কিন্তু পরিকল্পনা নয় যে তোমরা একটি আন্দোলন করবে। সেই বিষয়ে তোমরা একটু অপেক্ষা করো, তোমাদের ফলাফলের যে প্রস্তাবনাটা করা হয়েছে সেটা আসলে কিভাবে করা হচ্ছে সেটা চূড়ান্ত হলেই না হয় তোমরা পরবর্তী ব্যবস্থা নেবে। তো এই মুহূর্তে তোমরা যারা এখনো আমাদের চ্যানেলে নতুন রয়েছো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না রাখলে অবশ্যই তোমরা চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো, কেননা তোমাদের শিক্ষামূলক যতগুলো শিক্ষা বোর্ড থেকে আপডেট আসবে সকল বিষয়গুলো কিন্তু আমাদের এই চ্যানেলে তোমরা পাবে। এছাড়া তোমাদের কয়েকটা দিন পরে রেজাল্টের পরবর্তী সময় তোমাদের অনার্স ভর্তির যাবতীয় কার্যক্রম শুরু হবে। এছাড়া যদি তোমরা কোনো একটি বিষয় সাবজেক্টে ফেল করো, সেক্ষেত্রে তোমাদের কি করণীয় হতে পারে এই বিষয়ে কিন্তু তোমরা এই বিষয়ে আমাদের চ্যানেল থেকে তোমরা সাপোর্ট পাবে কিংবা সলিউশন পাবে। এছাড়া তোমরা যারা কয়েকদিন পরেই ভার্সিটি ভর্তির জন্য প্রিপারেশন নিচ্ছ, তো কয়েকদিন পরে কিন্তু তোমাদের সেই বিষয়ে সার্কুলার আসবে। ওভারঅল তোমাদের সব ইনফরমেশন আমাদের চ্যানেল থেকে পাবে, সেই জন্য অবশ্যই অলওয়েজ কানেক্ট থাকো আমাদের চ্যানেলে, তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে। ওকে, তো তোমাদের সকলের রেজাল্ট যে ভালো হবে এই বিষয়ে যে আভাসটি পাওয়া যাচ্ছে তোমরা এখানে একটু দেখো। যশোর শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক ডক্টর বিশ্বাস এমনকি শাহিন আহমেদ এই পুরো বিষয়টি বলেছেন। এবারের ফল কবে প্রকাশ হবে সেই বিষয়ে তারিখ না জানা গেলেও এই পুরো বিষয়ে যে আপডেট পাওয়া গেছে আন্তঃশিক্ষা বোর্ড থেকে, তারা কিন্তু তোমাদের ফলাফল নিয়ে কাজ করছে। এমনকি যতটুকু বলতে পারি, এবারের পরিস্থিতিটা যেহেতু ভিন্ন, সার্বিক দিক বিবেচনায় পরীক্ষার্থীদের জন্য যেটা মঙ্গলজনক সেটা ভাবেই কিন্তু সেভাবেই কিন্তু কাজ করছে শিক্ষা মন্ত্রণালয় এমনকি বোর্ড কর্তৃপক্ষ। অর্থাৎ এখান থেকে তোমরা বুঝতেই পারলে যে এখানে তোমাদের ফলাফল যেভাবে মঙ্গলজনক হয়, এখানে তোমাদের যত ধরনের সার্বিক সহযোগিতা করা যায়, এমনকি যত অপরচুনিটি, যত ধরনের সুযোগ সুবিধা রয়েছে সবকিছু কিন্তু তোমাদেরকে দিয়ে এইভাবে তোমাদের ফলাফলটা দেওয়ার এখানে কিন্তু চেষ্টা করছে শিক্ষা বোর্ড, এমনকি সেভাবে প্রস্তুত করছে তোমাদের যে খাতাগুলো রয়েছে সেই বিষয়গুলো থেকে। এইখানে দেখা গেছে তোমাদের যেভাবে আসলে তোমাদের ফলাফল তৈরি করলে তোমরা বিশেষভাবে উপকৃত হবে, তোমাদের যেটা ভালো হবে সেভাবে কিন্তু শিক্ষা বোর্ড অলরেডি কাজ করছে। আর সেভাবেই কিন্তু তোমাদের প্রস্তাবনাটা অনুমোদন হয়ে সে বিষয়ে কিন্তু পরবর্তী সাবজেক্টগুলো তোমাদের এই পুরো বিষয়ে কিন্তু কাজ শুরু করে দিবে। তো এখানে আমরা পরবর্তীতে আরো আপডেট আসবো এই বিষয়ে। আমরা তোমাদের শিক্ষা বোর্ডের অর্থাৎ বিভিন্ন শিক্ষা বোর্ডের কাছ থেকে কিন্তু আমরা খবর রাখছি। তো তোমরা কে কোন বোর্ড থেকে পরীক্ষা দিয়েছো সেই বিষয়টা অবশ্যই কমেন্ট সেকশনে জানাও। তোমাদের আপডেটগুলি পেলে আমরা তোমাদেরকে সাথে সাথে জানিয়ে দেবো।